ছেলেও খায়নি, অনেক বসিয়ে দিই বেগুন হয়েছে, বেগুন এখানে হচ্ছে আর এখানে রয়েছে জল। ঢাকা দিয়ে না রাখলে দেখো বিড়াল মশাই কি সুন্দরভাবে জলগুলো খেয়ে নেয়। গরম পড়েছে না এখন, এই হচ্ছে একটা উৎপাতের কাজ। যে জলই রাখবো যদি ঢাকা ছাড়া রাখা যায় না, তো প্রত্যেকটা জলে এরকম করে মুখ দিয়ে চলে যায়। বিড়ালে জল খেয়েছে, সে জলটা বলতে ভুলে গেছি ছেলেকে যে ফেলে জল আসলে জল ভরবি, বুঝেছ? জলটাকে ফেলে ভরবি সবুজ বালতি, বিড়ালে যেটা খেয়েছে ঠাকুর দিবি। আর আমি বেরিয়ে এখন যাচ্ছি, একটা ভিডিও করতে পারলাম না। ভিডিও করব রেডি, মানে একবারে চুড়িদার পরেছি, ছেলের পেট ব্যথা করছিল, বাথরুম গেল আর হলো না। তো শুভ সকাল সবাইকে জানাই, সবাই কেমন আছে? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি, মানে এমনি ভালো আছি। শরীরটা একটু খারাপ হয়েছে, আসলে আমি কোথাও গেলে না জার্নিং করলে আমার ভীষণ কষ্ট হয়, আর সেই কষ্টের রেস্টটা থাকে অনেক দিন, মানে অনেক দিন। আমি পারি না, আমার হয় না, আমার শরীরটা এতটাই ক্লান্ত বা দুর্বল, আমি অতিরিক্ত জার্নিং পারি না। ঘরের কাজ আমি সব করে দেবো, তাহলে কি কোথাও যাব না বলো? ওটা আমার শরীরের, ওটা একটা অঙ্গ প্রত্যঙ্গ, ওটা কষ্ট আমার। এই যে গেছি সারাক্ষণ কলকাতায় ছিলাম, আর 11টা বাজে জানো তো, সকালবেলা দিয়ে এতটা হাঁপিয়ে যাচ্ছি আজকাল কি বলার কথা না। ভীষণ শরীরটা ক্লান্ত, দুর্বল, কথা বলতে কষ্ট হচ্ছে। আর সব জায়গায় সরস্বতী পুজো হয়েছে, তার আজকে দধিকর্মা কত জায়গায়। স্কুলের দধিকর্মা মানে বেলায় হবে নাকি হয়ে গেছে কি জানি। ওই যে বাচ্চারা তো খেলছে, স্কুল তো খোলেনি। বাজার যাব, সবজি নেব। কি নোংরা বাবা, রাস্তাটা নোংরাই নোংরা ভর্তি। তো এখান থেকে আজকে টোটোয় ওঠা যাবে না, যে কাকুর টোটো সামনে আছে অনেক সময় ঢিক ঢিক করে টোটো চালায়, আর এখন লোক হতে অনেক সময় লাগবে। সামনে যদি কারো টোটো থাকে তার টোটোতেই উঠবো, দেখি। তো চলো দেখা যাক, এসে গেছি টোটো স্ট্যান্ডে। তারা কাজ জানে না, আমি হেঁটে যাচ্ছি, মুখে থেকে টোটোই বা অটোই উঠবো। তো যেটা বলছিলাম, যারা কাজ জানে না আজ তারা কন্ট্রাক্টর হয়ে যাচ্ছে, বুঝেছো? আর আমাদের বড়েরা যারা সমস্ত কাজ জানে, ডিজাইন ঢালাই সব, তারা হতে পারছে না। কেন জানো? ওই বন্ধু বান্ধব বাইরের জগতের মানুষের সাথে তাদের যোগাযোগ আছে, একটুখানি ওই নেশাভানের ওই ব্যাপার, একটা বোতল টোতল দিয়ে দাও তাদের, বলো তাদের যত চেনাশোনা কাজ পারুক না পারুক, সব কাজগুলো তারা পায় আর কি, বা পাচ্ছে। 2, 4, 5টা তারা কাজটা ধরছে, অন্য লোককে দিয়ে করাচ্ছে, তারা তো করাচ্ছেও না, মোটা টাকা ইনকামও করে নিচ্ছে। আর কি বলবো, আর আমাদের তো সেই মানে একটা কাজ কারোর পেতে গেলে এটা তো সোর্সের প্রয়োজন হয়, না হলে তো যে আমাদের বড়রা গিয়ে কি লোকের বাড়ি বাড়ি বলবে কিন্তু আমাকে দিয়ে কাজ করাবে, এরকম বলো? সোর্সটা তৈরি করতে গেলে বাইরে আগে টাকা ইনভেস্ট করতে হবে, ওই বন্ধুবান্ধব মিশতে হবে, ওদের সাথে ওই নেশাভানের জায়গায় দাঁড়াতে হবে। বেশিরভাগই তো সেই সবই হয়, খুব কম সংখ্যক মানুষ এরকম হয় না। তাই হচ্ছে ব্যাপার। রাস্তায় যাচ্ছি, জানি না রাস্তায় গিয়েও টোটো পাবো কিনা, নাকি দাঁড়িয়ে থাকতে হবে। উঠে চলে আসছি, হাঁপিয়ে গেলাম। এ দেখো বাজার থেকে নিয়েছিলাম কুল, আর এই কুলে একটা কুল আমাকে টেস্ট করার জন্য দিয়েছিল, তো ওখানে আমি খাইনি, তো হাতেই ছিল, তা ব্যাগ ছিল দুটো, ওই জন্য আর খাওয়া হয়নি। তো এখানে অটোতে বসেছি, এখন অনেকক্ষণ বসে আছি, সেজন্য ভাবলাম চলো কুলটা একটুখানি খেয়ে নিই। তার জন্য খেয়ে নিলাম, আর ঠাকুরকে দেবো, বছরের প্রথম কুল কেনা হয়েছে, শাকালুও তাই। তো বাড়ি গিয়ে তারপরে ঠাকুরকে যদি ছেলে দিয়ে দেয় আজকে খেতে, তাহলে আর আজকে দেওয়া হবে না, যদি না দিয়ে থাকে তাহলে কাল, মানে আজকে দিয়ে দেবো, আর নাহলে যদি ঠাকুর দেওয়া হয়ে যায় তাহলে কালকে দেবো। আর ওই যে ছেলে আমার সাইকেল করে বাজার নিয়ে যাচ্ছে, আর রাস্তার জলে কি অবস্থা দেখো, প্রতিটা রাস্তা খুঁড়ে খুঁড়ে যা করেছে। তো ছেলে বললো না মা আজকে ঠাকুর দেওয়া হয়নি, এখনও বাড়ি গিয়ে দেবো। তার জন্য দেখো বললাম তাহলে বাবা শাকালু আর একটু কুল ঠাকুরকে পুজো দিয়ে দাও। ছেলে দিয়ে দিল কেটে, বাচ্চা মানুষ অত ভালো করে তো কাটতে পারে না, যেটুকু যা পেরেছে। তো আমরা যা কিছুই আনি না কেন, প্রথম ফল সব কিছু সেগুলো কিন্তু আমরা ঠাকুরকে আগে দিই আর কি। আর এই দেখতে পাচ্ছ শাক আছে, শাকটা নিয়ে এসেছি। তো দেখি আগে শাকটা একটু ধুয়ে রেখে দিলাম। আর ওই দেখো গেট খোলা থাকলে কুকুরে কিভাবে ঢোকে, আর জুতো নেওয়ার জন্য অপেক্ষা করে আছে, জুতোটা নিয়ে গেলেই সমস্যার শেষ নেই। না করে গেলে কতটা মানে অস্বস্তি, কতটা সমস্যা হয়। এখন 1:30 বাজে, যদিও আমি এরকম টাইমে রান্না করি, তাও কী হয়েছে বলো তো, আমার এসে না আমার এতটা ক্লান্ত হয়, তখন মনে হয় একটুখানি রিল্যাক্স করে একটু করি। আর এই চারিদিকে জ্বর ঠোসায় ভরে গেছে, দেখতে পাচ্ছ? আমার ছেলে বলছে মা কী হয়েছে তোমার, এই দেখো এগুলো দেখো, হ্যাঁ এ দেখো, দেখতে পেয়েছ?
আমার এতটাই কষ্ট হচ্ছে আমি মানে বলে বোঝাতে পারবো না, আমার কী যে হয়েছে আমি নিজে জানি না। দেখো, আর এদিকে রান্না বাকি আছে। আর হচ্ছে সবজিগুলো এখন এরকমই থাকবে, শুধু সেদ্ধ ভাত করব। ছেলে বললো মা ঘি আলু সেদ্ধ করো, আর কিছু না, আমি একটু সিম সেদ্ধ দেবো। কুমড়ো এনেছি, কুমড়োটা তলায় পড়েছে, আমি সিম আলু কাঁচা টমেটো সেদ্ধ দেবো, গরম গরম মাখবো, কাঁচা লঙ্কা দিয়ে খেয়ে নেবো, ঝামেলা শেষ হয়ে যাবে, বুঝেছো। আর ওই যে ছেলে রয়েছে, ও বাবা লঙ্কাটা এনেছি আমি, কি জানি দেখতে হবে। আর ওই জামা কাপড় পাল্টাবো, আর দাঁড়াও আগে দেখে নি লঙ্কাটা এনেছি নাকি। ছেলে খেলো একটুখানি ছিল সকালে, তো মানে খেতে দিয়ে না গেলে ও খায় না জানো। এই বাটিতে মুড়ি খেয়েছে, ভাবো, এই বাটিতে মুড়ি খায়, একটু কড়াইশুঁটি ছিল, এগুলো দিয়ে তো মুড়ি বলে গেলাম। ও দেরি করে দিল, যে জন্য খাওয়াতে দেরি। সকাল থেকে দাঁত মাজেনি, ওই বেলাতে দাঁত মেজেছে। সকালে আজকের পড়া স্যার ছুটি, কাল সরস্বতী পুজো ছিল বলে ছুটি দিয়েছে, বাড়িতেই ছিল, বুঝেছো। কি বলবো বলো, কিছু বলার নাই। তারপরে এখন ওই ছিল, খাবার ছিল, খেলো। আমি বললাম দাঁড়া দুটো শাকালু কেটে দিই। আর আমার এখন আর আমার হাত দুটো দিয়ে আর চলছে না যে কিছু করবো আর কি, মানে এতটাই হাতে কন কন করে ব্যথা করছে। তো ভাতটা চাপিয়ে দিই, ভাতটা বসিয়ে দিই। একটা আলু বাইরে ধুয়ে নিচ্ছি, আর এটা নতুন আলু তো একটু এই দুটো কালকে ধুয়েছিলাম তো লাগেনি, সে দুটো। আর একটা কাঁচা টমেটো আর একটু শিম, এগুলো সব একসাথে ভাতে দিয়ে দেবো। এখন হচ্ছে সেদ্ধ ভাত বসাবো, তো ওখানে কুকারের মধ্যে জল দিয়ে দিয়েছি, আর এখানে আলু ধুয়ে নিয়ে চলে এসেছি। তো শিম টমেটো আলু এগুলো সেদ্ধ দেবো, শাকও ধুয়ে নিয়েছি, তো রাতের বেলা করবো, এখন করব না। কাঁচা টমেটো শিম দেবো, আর শিমটা দেবো এই কারণে, কেন বলো তো, আমার কাঁচা টমেটো শিম সেদ্ধ ভাতে না শুধু আলু সেদ্ধ হলে ভালো লাগে না অত, কিন্তু অন্য কিছু সেদ্ধ দিলেও কিন্তু বেশ খেতে ভালো লাগে। আর আজকে নিয়ে এসেছি টাটকা টাটকা শিম। আর দেখবে টাটকা টাটকা সবজি না, একটু সেদ্ধ হলো তরকারি বলো যাই বলো না, খেতে কিন্তু দাঁড়িয়ে। টাটকা বলতে গেলে কি, বাজারের ওটা যেটা ছিল সেটা তো আর টাটকা না, তার মধ্যে আমাদের কাছে তো টাটকা, আজকে ঘরে এসছে তাই। তো শিম আবার চৈত্রি মাসে খেতে নেই জানো, যা খাওয়াবে এই 1-2 মাসেই খাওয়াবে। তো ছেলে বলছে মা তোমার খুব কষ্ট হয়ে যায় না, তোমার তো এত হাতে ব্যথা, তো শরীরও ভালো না, আমার জ্বর হয়েছে, আমার গা হাত পা অসহ্য যন্ত্রণা একটা, ভীষণ প্যারাসিটামল খাচ্ছি কিন্তু কিছুতেই কমছে না। আসলে কমবে কি, শরীরটা তোমরা সবাই আমার জন্য চিন্তা করো, সুতপা দিয়ে আমাকে ফোন করে মেসেজ করে, মনা ভালো থাকবি, চিন্তা করবি না, সব ঠিক হবে। তো জানি না সব কি ঠিক হবে, একটা সময় না নিজেকে নিজের কাছে না এতটা ধিক্কার লাগে যে জীবনে কি পেলাম আর কাদের জন্য কি করলাম, তাই ভাবি। যে সেই হচ্ছে মনের মধ্যে এতটাই কষ্ট দেয় যে না কবে যে হবে একটু মাথা গোজার জায়গা, কবে যে হবে একটু মাথা গোজার বাড়ি। সবাই বলো যে তোমার ছেলে করবে, তোমার ছেলে, হ্যাঁ তো ছেলে হয়তো করবে, কিন্তু সেই দিনটা অবধি আমি থাকবো কি থাকবো না জানি না। আর তারপরে ছেলের উপরেই বা কত প্রেশার দেবো বলো। এখন যা যুগের সাথে যা কম্পিটিশানের যুগ আমাদের পশ্চিমবঙ্গে, হাজার ভালো পড়াশোনা করলেও চাকরি বাকরি আছে তোমরা বলো তো, চাকরি বাকরি নেই, হয়তো বাইরে যাবে। তারপরে ওর জীবনে কেমন জীবনসঙ্গী আসবে, সেই জীবনসঙ্গীর কাছে ছেলেও হয়তো একটা সময়ের পরে হয়তো হেরে যাবে। যদি হাজার চেষ্টা যদি করে না যে আমার বাবা মাকে ভালো রাখবো বা তাদের জন্য বাড়িঘর করে দেবো, হয়তো এমন জীবনসঙ্গী আসবে যে মানে সব দিক দেখি তো, চারিদিক দেখছি, চারিপাশে মানুষজনকে দেখছি, চারিপাশে তাদের বাড়ির বউদের দেখছি, নানা রকমের মানুষ, হয়তো ভালো হবে আবার হয়তো নাও হতে পারে। দুটোই ভেবে জীবনে চলতে হবে, তাই না? জীবনটা তো বাস্তব, তাই না? সিনেমা সিরিয়াল না যে সারা জীবনের শেষে লাস্ট জীবনে হয়তো ভালো হবে কিছু, তাই। তো এখানে প্রসাদ পুজো দিয়েছে, আমি একটু খেয়ে নিচ্ছে। ছেলে বলছে মা তোমার মুখগুলো কেমন লাগছে, একদম শুকিয়ে গেছে মনে হচ্ছে, খেতে টেতে একদম পাচ্ছি না জানো তো। আর এখানে দেখো ভাত বসিয়েছি, ভাত হয়ে গেছে, ভাতের ফ্যান বাইরে ঝরাতে দিয়ে এসেছি। আর দেখছি কি ফ্যানটা মানে কুকারের ঢাকনা লাগানো ছিল, চোখের উপর আমি খেয়াল করতে পারিনি, পুরো ফ্যান পড়ে একদম ভেসে গেছে। বললাম চলো তাহলে গ্যাসটা একবার পরিষ্কার করে মুছে নিই, আবার তো রাতে রান্না আছে, আর ফ্যান ট্যান পড়ে থাকলে না এমনি আমার ভালো লাগে না। তো সে হচ্ছে ব্যাপার, ওই জন্য মুছছে। ছেলের সাথে আমি কথা এইসব আলোচনা করছি। আমরা হচ্ছে বন্ধুদের মতো মিশি জানো তো, ছেলে বর সবাই মিলে খুব সুন্দর করে গল্প করি। দুপুরের খাবার ভাত, কাঁচা লঙ্কা, শিম সেদ্ধ, আলু সেদ্ধ, কাঁচা টমেটো সেদ্ধ। আমার জন্য একটু শিমটা বেশি সেদ্ধ আছে, ছেলে একটু অল্প সেদ্ধ খেলো। শাকটা ধুয়ে রেখেছি, দেখি সন্ধ্যাবেলা করবো। ওই চচ্চড়ি শাকটা না খুব ভাল লাগে, সব কিছু দিয়ে করব। আর সবজি বাজার এখন আর গোছাতে পারলাম না, গোছালামও না, রেখে দিয়েছি। এই হয়েছে দুপুরের খাওয়া, একটু তেল আর লঙ্কা। আমার তো সেদ্ধ ভাত ভীষণ ভাল লাগে, তোমাদের কার কার ভাল লাগে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিও। তো বন্ধুরাই দেখো বরমশাই এসেছে, এখন বাজতে যায় প্রায় 7টা, এসেছে কিন্তু সে 5টা, যেহেতু আমি শুয়েছিলাম। আর লঙ্কা খেয়েছে ঝালে, দেখো নাকটা দেখো, শীতকালেও
সন্ধ্যে ফন্দে চান করে বললো সন্ধ্যে একবারে চান করেছি যখন সন্ধ্যে টন্ধে দিয়ে নেবো, দিয়ে খাবো। তারপর আমি তরকারি তোমাদের বলে দিলাম যে রেখে দিয়েছি, আমার ছেলেও খায়নি ওনা মুড়ি দিয়ে, তার জন্য আমাদের থ্যাংক ইউ বলছে। কেন ঝুড়ি ভাজা মুড়ি খেতে আজকে নিরামিষ, পিঁয়াজ টিয়াজ কিছুই খেতে পেতে না। ছেলে আবার বলছে এর সাথে পেঁয়াজ হলে কি ভালো হতো। দেখো তুই জ্যাকেট পরলি না কেন? এই যে বর খাচ্ছে। হ্যালো, আজকে সরস্বতী পুজো উপলক্ষে পড়া সব ছুটি, চারিদিকে গান বাজছে, যে খেয়ে নিক চলো। বিয়ে বাড়ি, পুজো, ঘোরা, আমাদের শুধু ঘরবন্দি। আমাদের গান হচ্ছে ঘরের ভিতর, ঘরেই শুরু ঘরেই শেষ, তাই তো? কলকাতায় গেলাম, বলো কিছু, যে কেন ঘুরলে না কোথাও বলো। পয়সার বড় অভাব। বলে না যে কি মেয়ে মেয়ে ভাব, মেয়েদের অভাব, সেরকম অবস্থা। চলো। বরমাসাই মুড়ি তরকারি খেলো, আর সে কালকের তরকারিটা ছিল সেটা দিয়েই খেলো। আর এখন আমি বসেছি শাক কাটতে। তো বর বলছে এই শাকের মধ্যে কি, এগুলো তো শুধু ডাঁটা। মানে শীষ পালঙে কী হয় দেখো, ডাঁটা খেতে কিন্তু ভীষণ ভালোবাসে, কিন্তু এর মধ্যে সব কিছু দিয়ে কুমড়ো এনেছি। তো এই ডালটা মানে শাকটা না করলে হতো। বর বললো যে টমেটো দিয়ে ডাল করো, একটু আলু সেদ্ধ দিয়ে দাও, তোমার শরীর খারাপ, কিছু করতে হবে না। কিন্তু আমি আবার শাকটা ধুয়ে রেখেছি, আর শাক খেতে আমার ভালো লাগে জানো, মাছ মাংস থেকেও আমার সবজি খেতে বেশি ভালো লাগে। আজকে বাজারে গেছি, যে দাদা থেকে কুমড়ো এনেছি সে দাদা না মোচা বিক্রি করে, আজ অনেক মোচা আগে কিনেছি। তো আজকে যে প্রথমত আজকে শনিবার ছিল, ওই জন্য মোচা কিনিনি। শনিবার, মঙ্গলবার, অমাবস্যা, একাদশীতে কিনতে হয় না। আর দ্বিতীয় কথা হচ্ছে মোচাটা 16 টাকা করে দাম বলছিল। তো সেজন্য একটা বৌদি বলল যে কি দাদা মোচাটা দাম বেড়ে গেল? তো বললো যে যখন যেমন কিনে আনি তখন তেমন দিই। তো মোচাটা অনেক দিন ধরে খাওয়া হয় না। মোচা খেলে না রক্ত পরিষ্কার হয়, থোর মোচা এগুলো খেলে রক্ত পরিষ্কার। থোরটা কি বলো, আমার না অতটা ভাজা ভালো লাগে না, কারণ যতই তেল দিই না, তেল তেল বোঝা যায় না, একদম শুকনো খাটা খাটা হয়। ওই জন্য থোরের ঘন্টটা আবার ঠিক আছে, থোর আবার ওই ভাজাটা আমার খুব একটা ভালো লাগে না। তো মোচাটা খুবই ভালোবাসি আমরা। মোচার মধ্যে চিংড়ি মাছ বা ছোলা দিয়ে করলে, আর ওই বা ডালের বড়ি মানে বড়া দিয়ে করলে, তাহলে কিন্তু দারুণ সুন্দর হয় খেতে। আর এখানে ছেলেকে একটু মুড়ি দিলাম মেখে, তো খেলো। বলছে মা তুমি সত্যিই মুড়ি কি সুন্দর মাখো। আর আমার খাবারের তারিফ তোমরা সবাই করো, মানে খাবার মানে রান্নাটা। তো ছেলে বলছিল মা তোমার রান্না দেখে, আমার এক বন্ধু ভিডিও দেখে বলেছে যে তোর মা কি সুন্দর সুন্দর রান্না করে রে, তোর মায়ের রান্না দেখলে না খেতে ইচ্ছা করে। দেখো রান্নাটা হচ্ছে কি বলো তো, একটা ভালোবাসার জিনিস। তুমি যদি ভালো না বাসো তাহলে তুমি কিন্তু সুন্দর করে রান্না করতে পারবে না। কোনো কাজ, রান্না বলে কোনো জিনিস না, সমস্ত কাজ, ঘরের কাজ, সংসার কাজ, সংসার করা, সংসার গুছানো, সমস্ত কিছু। যদি তুমি ভালো, যেমন পড়াশোনা, ভালো না বাসলে হাজার বাবা মা কিন্তু বললেও কিন্তু পড়াশোনা হয় না, সেই রকমই কোনো কাজকে যদি তুমি ভালো না বাসো সেই কাজটা কিন্তু করা যায় না। আর এখানে বসে বসে গল্প হচ্ছিলো যে বাবা কবে আমাদের নিজেদের বাড়ি হবে, কবে একটু আমরা শান্তি পাবো আর কি। তো যাকে ফাইনাল সিদ্ধান্ত হলো এত কিছু রান্না করার মধ্যে দিয়ে এখন ভেজ ডাল, বেগুন ভাজা, আলু সেদ্ধ, আর এই শাকটা হবে। আর ওই যে বললাম ছেলেকে দিয়েছি হচ্ছে তোমার ওই মুড়ি, তো ওইখানে ছেলে মুড়ি খাচ্ছে, দেখতেই পাচ্ছ। আর আমার সোনা বাবা মুড়ি খেতে কিন্তু ভীষণ ভালোবাসে, তবে সব কিছু দিয়ে, সস টস, ছোলা, বাদাম, চানাচুর, নিমকি সব দিয়ে। কতটা চানাচুর মানে ঝুড়ি ভাজা নিয়েছে জানো। ওর বাবা বলছে এতটা করে যদি নিয়ে খাস তাহলে তো আমি দুদিনেই ভিখারি হয়ে যাব। তো বলছে কি করব, খাবো না বলো। তো দুপুরবেলা সেদ্ধ ভাত খেয়েছি আমি, না থাক খাক, একদিনই তো খাচ্ছে তাই না। আর ওর জন্যই তো আমার জীবনে এত কষ্ট করা। তো তোমাদের আশীর্বাদ, আর ঘোরার এখানে কথা হচ্ছিলো, তোমাদের আশীর্বাদ ভালোবাসা পেলে, হয়তো পেমেন্ট পেলে আমরা সবাই মিলে ঘুরতে যাব। তো দেখি সেই দিনটা কবে আসে। আর ভীষণ ইচ্ছা ঘুরতে যাওয়ার আর কি। এখানে দেখো সরু সরু দিকে শাকগুলো আমি কেটে বাদ দিলাম। আর আমি আজ কানা বেগুন এনেছি, আর ছেলে নিয়ে এসছে এখানে মুড়ি, মা খাও মা খাও, আমাকে খাইয়ে বলছে। আমি বলছি আমি সবজি কাটছি তুই দেখতে পাচ্ছিস না? তো বলছে না তুমি, আমি তোমাকে খাই দিচ্ছি। আমি বলছি না, মলয়া দিদিভাই বলেছে কাটাকাটি করতে করতে না কিছু মানে খেতে নেই বটির উপরে। আর জীবনে শেখার তো কোনো বয়স হয় না, সব বয়সে শেখা যায়। বরকে বললাম এই যে কড়াইশুঁটি কটা একটু ছাড়িয়ে দাও। হঠাৎ বর বলেছিল টমেটোর ডাল করতে, বুঝেছো। বললো তোমার শরীরটা খারাপ, বললাম না যে ঠোঁটফোটগুলো পুরো পোড়ার মতন হয়ে গেছে, এই দেখো দেখতে পাচ্ছ, তা কী অবস্থা হয়ে গেছে আমার। তো বর বললো যে টমেটোর ডাল করো। তো আজকে যেহেতু নিরামিষ, সেহেতু হচ্ছে মুগ ডাল, টমেটোর ডাল আমার ভালো লাগে না। কাঁচা টমেটো তো এনেইছি, বা পাকা টমেটো যে কোনো একটা। তা আবার পালং শাকটা সকালে ধুয়ে রেখেছে, শীষ পালংটা, ওটা করবো। তো আবার ভাবলাম একটু বেগুন পোড়া দিই আর কাঁচা টমেটো চচ্চড়ি করি, এই দিয়ে খাওয়া যায়। বর বললো এত রকম তুমি রান্না করবে। তারপর হঠাৎ করে মনে পড়লো, তো ছেলে বললো মা ভেজ ডাল করলে হতো না। না, বর বললো যে তোমরা তো, আমি পরশুদিন ভেজ ডালের কথা বলছিলাম, তো বললো যে তোমাদের ভেজ ডালের কথা বলছিলে, তো আজকে তো দেখছি সবজি টবজি গাজর টাজর এনেছো, তো ভেজ ডাল করতে পারতে।
বললাম হ্যাঁ ঠিক বলেছো তো, মুগ ডালে তো টমেটোর ডালটা ভালো না লাগলেও ভেজ ডালটা তো দারুণ লাগে। তারপর বললাম তাহলে কি করব, তারপরে বেগুনটা তো আমি কেটে ফেলেছিলাম, মানে মাঝখান দিয়ে ফাঁকা করে নিয়েছিলাম পোড়াবো বলে। আমি তাহলে বেগুন ভাজা, শাক, আলু সেদ্ধ আর ভেজ ডালটা করি। বড় বলছে অনেক আইটেম হয়ে যাচ্ছে, অত দরকার ছিল না, ডাল আর আলু সেদ্ধ করলেই হতো, স্বাদটা বেশি হয়ে যাচ্ছে একটু, তো দাগে শুধু শুধু খেয়ে নেবো, অসুবিধা নেই। কড়াইশুঁটি বেছে দিল। আর এখন সুতাবাদি ফোন করেছিল, সুতাবাদিরা মার্চ মাসে আসবে, দেখা করতে যাওয়ার কথা বলছে। তো দেখি কি হয়, হাওড়া ওদিকে যাবে, কোন দিকে রানাঘাট ইচ্ছা ফুটটুর যাবে, তো যাব। খুব ভালো লাগে জানো তোমরা, আমাদের বাড়িতে বললো মানে কোথাও দেখা করার কথা, হাওড়াতে চলে যাব আমরা, আমাদের বাড়ি থেকে হাওড়া তো 1 ঘন্টা মতো, চলে যাব, দেখা করে তুই চলে আসবে। এত ভালোবাসার মানুষ যদি ভালোবেসে ডাকে অবশ্যই যাব। আমাদের বাড়িতে কাউকে ডাকবো মানে বাড়িতে বসতো সেই তো জায়গা নেই, আবার কোন মানুষ কি রকম নেবে, কি ভাবনা ভাববে, কেমন ভাববে, খারাপ ভাববে কিনা, তার জন্য কাউকে ডাকতেও পারি না। আমাকে সোনালি দিদিও তাই বলেছিল যে আমি তো চলে যাব তোমার বাড়িতে, আমার কোনো অসুবিধা নেই, তুমি একটু ইসে পড়ে যাবে। তো সত্যি কথা বলতে এমনি তো নুন ভাত ফ্যান ভাত আমার ঘরে যা জুটবে, তোমরা আমি জানি তোমরা সবাই হাসি মুখেই সেটাকে খাবে, কিন্তু এই যে মানুষজন আছে এই জন্যই সমস্যা, কে কীভাবে নেবে সেটা নিয়ে সমালোচনা করবে, ভালো কিছু তো বলবেই না, খারাপ কথাই বলবে বেশি। তো সেই কারণে দিদিভাই বললো যে তুই হাওড়াতে আসিস মানে তোর তোকে দেখার খুব ইচ্ছা, তো দেখা যাক। তো চলো, এই যে চাল নিয়েছি, বাথরুমে লোক গেছে, ওখানে কি রাতের বেলা করব, ধুতে যাব চাল বাইরে, এই যে চালটা। চলো সাথে থাকো, রান্না বান্না কি করছি দেখাই। বসিয়ে দিয়েছি, ফুল ফোড়ন দিলাম, তেজপাতা বেশি নেই, এটা ফুলকপি আর গাজরটা ভাজতে বসিয়ে দিয়েছি। আর এর মধ্যে একটু কিশমিশ কাজু দিলে বেশ ভালো হতো, ভেজ গেল তো, কিন্তু আর ওটা আর হলো না, একটুখানি আছে কাজু, কিন্তু সেটা পায়েস খাবো একদিন। কড়াইশুঁটিটা ছাড়িয়ে নিয়েছি, আর এখানে তো শিলনোড়া বাটার নেই, আর এইটুকু আদা তোমার পেস্টও হবে না, তো কুচিয়ে নিয়েছি আদাটা, এটা লাল লাল করে ভাজি, তার মশলা দিয়ে সাপলাবো, টমেটো দেবো, দিয়ে দেওয়া ডালটা ফোড়ন দিয়ে দেবো, দিয়ে লাস্টে গরম মশলা দেবো, ঠিক আছে। আর ভাতও বসিয়ে দিয়েছি, এখানে আলু সেদ্ধ দিয়ে দিয়েছি, আচ্ছা কালকের জন্য ভাত থাকে যাবে, কালকের জন্য করেছি। বেগুনটা ভাজবো, এই যে শাকটা করব, এখানে এই সিম বেগুন কেটে নিয়েছি, আলু, ডালটা ফুটিয়েছি এখানে রেখেছি। ডাল এখানে দেখতে পাচ্ছ, দেখো ভাজা হয়ে গেছে, মশলা সাতলানো হয়ে গেছে, এবার ফোড়ন দিয়ে দেবো আর কি, জানো তো। আর এখানে সেই কথা বলছিলাম তো, তোমরা সবসময় আমার হাসি মুখটা দেখতে চাও, হাসি মুখ থাকলে তোমাদেরও খুব ভালো লাগে, কিন্তু এই হাসি মুখের পিছনে একটু দুঃখ আছে। দুঃখ কি, ছেলে বরকে নিয়ে তোমরা আবার এটা ভেবো না, না তোমরা এত ভালো ভালো তোমাদের সবাইকে পেয়েছি, ওই দুঃখটা আমার নেই। আর আমার ছেলে বর সত্যিই খুব ভালো, দুঃখ আমার এক জায়গায়, নিজের বাড়ি। কেন বলো তো, মানুষের মানসিক যে শান্তির প্রয়োজন হয় সেই শান্তিটা কিন্তু নেই, যতদিন না নিজের বাড়ি হবে না সে শান্তিটা হয়তো ফিরবেও না। আর ডালের কালারটা এতটা সুন্দর হয়েছে যে কি বলবো, আর আমার এতটাই পছন্দ হয়েছে, কিন্তু দুঃখের বিষয় আমি মুগ ডাল খুব একটা খাই না জানো, ছেলে খাবে, বর খাবে, আর ছেলের জন্য হালকা একটু মিষ্টি মিষ্টি টাইপের করলাম, তবে এর মধ্যে কাজু বাদাম কিশমিশ দিলে আরও ভালো হতো, আর ডালটা আর একটু ঘন হলে ভালো হতো। তো দেখছি ডালটা আর নেই, অল্প একটু ছিল 50 গ্রামের মতো, তো সেই ডালটাই আজকে করে দিলাম। তো আমার ছেলে এটাই খাবে, তো অনেকেই ভেজ ডালের মধ্যে পনির টনির দিয়ে করে, তো ছেলে একবার বলেছিল মা পনির একবার খাওয়ানোর জন্য, তো দেখা যাক, পনিরের দামটাও তো অনেক, তো একদিন আনবো, যখন হয়তো সোজা মানে সুযোগ সময় হবে একদিন পনির নিয়ে এসে পনির করব। আর এই কদিন ধরে কি জানি কেন আমার এত মাংস খেতে ইচ্ছে করছে যে কি বলবো। বেগুন ভাজাটা বসালাম, দেখতে পাচ্ছ হচ্ছে আস্তে আস্তে। আর একটা জিনিস দেখা, এখানে ভাত বসিয়েছি, দেখো ভাত হচ্ছে, দাঁড়াও, ওরে বাবারে আমার পায়ে যা লাগে দেখো, এক্ষুনি ভাতের হাঁড়িতে পড়ে যাচ্ছিলাম। ডালটা একটু ছেলে খেয়ে গিয়ে বললো মা দারুণ হয়েছে, ছেলে ওই যে ওখানে পড়ছে, ছেলেও খেয়ে দেখে বলছে ডালটা দারুণ হয়েছে, বলছে যারা বিয়ে বাড়িতে মানে ওরা যদি লেবু দিয়ে খাওয়ায় না হেভি লাগে। আর হচ্ছে আমার লেবু আছে ওকে দেবো। আর আমি বললাম যে বিয়ে বাড়ি যারা রান্না করে তারা তো মানুষই, তারা তো এলিয়েন না, তারা তো এলিয়েন না, তারা মানুষই, হাতেরই রান্না। আজ পর্যন্ত যত রান্না করেছি মানুষ কোনোদিন খারাপ বলেনি। আর আমার বরকে দেখো, সন্ধ্যাবেলা কাজ থেকে সে এতটাই ক্লান্ত হয়ে গেছে। তোমরা অনেকেই বলেছো ঘুমন্ত দেখাতে নেই, তো আমিও জানি ঘুমন্ত মানুষ দেখাতে নেই। ক্যামেরা কে করে দেবে বলো, দাঁড়াও মশারিটা তুলি, এ দেখো দেখো ক্যামেরাটা কে করে দেবে বলো। কি বলছে না, প্রথম ছোট করেছি, আমার দিকে যে ক্যামেরা ঘুরেছি না, আর ক্যামেরা অনেক করিনি। হ্যাঁ আসল কথা, আমার তখন বললাম না যে আমার আঙ্গুলটা না স্ক্রিনে টাচ নিচ্ছে না, এই যে আঙ্গুলটা সেই যে কেটে গেছিল না বাবা, সেই জায়গাটা এখন তো সেই শীত পড়েছে, ফাটা ফাটা মতো হচ্ছে, তো স্ক্রিনটা মারছি তো স্ক্রিনটা টাচ হচ্ছে না। সন্ধ্যাবেলা বললাম না যে এডিট করার সময় কিছুতেই হচ্ছে না,
তো ওই তোমার বলছিলাম যে আমার ক্যামেরাটা করে দে, বর বললো যে ক্যামেরাটা ওই কি বলে যখন করতে হবে আমাকে বলবে আমি করে দেবো। সেখানে তার বেচারা সারাদিন খেটে খুটে এসছে, আর ঘুমিয়ে পড়ছে, আর আমি এক হাতে ক্যামেরা আর ক্যামেরা করা কত কিছু তোমাদের বকেছি, অথচ আমি মনে করছি ক্যামেরা অন করেছি, ক্যামেরা অন করিনি। আর ক্যামেরা রাখার মতো জায়গা নেই, আর ক্যামেরা ভিডিওটা হবে কি করে? তো আমাকে তখন বললো যে আমি করব, যখন তোমাকে করতে লাগবে আমাকে ডাকবে। আমি ভালো কথা ডাকবো, ও দেখছি বেভোর ঘুমাচ্ছে। ওরকম ঘুমালে কি ইচ্ছা করে বলো, যে ডাকি সারাদিন পরিশ্রম করে আসে, থাক করতে হবে না। আর এইদিকে যে আমি এখানে বসে বসে ওই জন্য দেখো যে রান্না দুদিকে চাপিয়েছি, আর এদিকে সব তোমাদের সব দেখিয়েছিলাম, কিন্তু ক্যামেরা অনই করিনি। আর জ্বর ঠোসা ফোসাতে দেখতে পাচ্ছ কী অবস্থা হয়েছে আমার ভোরে, দেখো আমার যে কি কষ্ট হচ্ছে কিছুদিন যাবৎ শরীরে, আমি তোমাদের বলে বোঝাতে পারবো না। আমার কাজ, আমার সংসার আমাকে করতে হবে, করার কোনো মানুষ নেই, তাই আমি সারা দিন রাত এখানে পরিশ্রম করে যাচ্ছি। এই যে গ্যাসটাকে ভাতের এবার বন্ধ করে দিই, ভাত হয়ে গেছে। আলু মাখবো, শুকনো লঙ্কা ভাজবো, এ হচ্ছে ব্যাপার। ডাল করব, ডালটা সেই টেস্ট হয়েছে। আর বেগুন ভাজা, শাকটা বসাবো, আর বাসন টাসন ধোবো। রাতে শাক খেতে নেই তোমরা সবাই বলবে, দেখো কিছু করার নেই। আর গরিব মানুষের রাত আর দিন, আমার বাপের বাড়িতে আমরা ছোটো থেকে আমরা সারাদিন ভাত খেতে পেতাম না, এদিকে লোকের বাড়ির এই টুকটাক রুটি ফুটি যা দিত চেয়েছেন তো ওটা খেতাম। আমাদের যা খাবার ছিল সব রাতেই হতো, ওই শাক তরকারি মাছ বলো, তখনও খেয়ে আছি আর আজও আছি। বলে শাক রাতে খেলে কপালে কষ্ট হয়, সেটা আসল কথা না, আসলে শাক রাতে খেলে হজম হয় না, এটা হচ্ছে সবথেকে বড় কথা। আর কপালে কষ্ট আর কি হবে, এর থেকে আর বেশি কি কষ্ট হবে বলো। আর ওইখানে দেখো যে মশার ধূপ ধরিয়ে নিয়েছি, এত মশা কি বলবো, মানে থাকা যাচ্ছে না, ধূপেও মানছে না, কিলবিল কিলবিল করছে, জানো তো। তো চলো ভাতের গ্যাস বন্ধ করেছি, ভাতটা আগে ফ্যানটা ঝরাই। বেগুন ভাজা বসিয়ে দিয়েছে, আর চারিদিকে এত গান বাজছে যে বলার কথা না, মানে গান আর গান, বিয়ে বাড়ি হচ্ছে আর গান বাজছে প্রচণ্ড, তাই জন্য জায়গায় জায়গায় মানে ভিডিও আর ওপেন মানে কথা বলে কিছু করা যাচ্ছে না। কিন্তু দেখো তোমরা বলবো যে শিবানী তোমাদের নেমন্তন্ন না গো, আমরা এখানে ভাড়া থাকি, আমাদের আপন বলতে কেউ নেই। তবে কি জানো তো, যে ওই ওই ঠিক আছে, এটাই ভালো আছে, যে মানে মানুষের কি বলো কথার সমালোচনার মধ্যে না থাকা, যতটা দূরে থাকা যায় ততই ভালো। একাকিত্ব একা একা থাকা অনেক ভালো, কিন্তু মানুষের সমালোচনার ভিতরে থেকো না। আমি কারোর ব্যাপারে কোনো বিষয়ে কথা বলি না, কেউ আমার বিষয়ে কোনো কথা বলুক সেটাও আমি শুনবো না। একটা কথা তার মধ্যে কি, কেউ যদি তোমাকে ঢিল ছোড়ে তুমি তো পাটকেলটা ছুড়বেই, তাই না? তো সেই হচ্ছে জীবন। তা আমরা এরকম আমার পরিবার নিয়ে সুখে শান্তিতে এভাবে সারা জীবন থাকতে চাই। বাইরে ঘুরতে যাওয়া, বেড়াতে যাওয়া যাই বলো না, কারণ আমি আমার পরিবারকে নিয়েই যেতে চাই। আমার মানে অন্য মানুষ সাথে যাবে তো যাবে, কিন্তু আমার পরিবারকেও কিন্তু চাই, সে হচ্ছে ব্যাপার। তো আগে না অনেক কিছু চুপচাপ থাকতাম, এখন আর চুপচাপ করে থাকার দিন আমার গেছে। কেন মানুষের কথা শুনেছে আমি চুপ করে থাকানোওয়ালা মেয়ে আর না। আমি সারা জীবনই এরকম প্রতিবাদী ছিলাম, কিন্তু মাঝখানে গিয়ে একটুখানি চুপ হয়ে গেছিলাম। এই জমি টমি টাকা পয়সা সব চিন্তা ভাবনা, বা বর পছন্দ করে না বলে সব দিক দিয়ে একটু চুপ থেকে গেছি, কিন্তু এখন আর চুপ থাকবো না একদম। তুমি যদি আমাকে কিছু বলো আমিও তোমাকে বলতে কিন্তু ছাড়বো না। আজকে সরে যাও, অন্ধকার পড়ছে কিন্তু। আজকের এই রান্না বান্না হয়েছে কি দেখো, তোমরা তো জানো কি হয়েছে, তাও তোমাদের এক নজর দেখিয়ে দিই। এখানে ভাত হয়েছে, গরম ভাত একদম, আর এখানে হয়েছে একটু ভেজ ডাল, আর এখানে হয়েছে বেগুন ভাজা, তার সাথে রয়েছে এখানে হচ্ছে ওই যে পালং শাকের চচ্চড়ি, আর এখানে রয়েছে আলু মাখা, শুকনো লঙ্কা দিয়ে মেখেছি, একই থালার মধ্যে রয়েছে। বড়ার ছেলে দুজনকে দেবো আর কি। এই হচ্ছে আমাদের আজকের রাতের খাওয়া দাওয়া। দুপুরের খাওয়া দাওয়া তো রোজ বলি, আজকে হচ্ছে রাতের খাওয়া দাওয়া। তো চলো এবার খেতে দিয়ে ছেলেকে দেবো, তার সাথে লেবু রয়েছে, আর হচ্ছে বরের ধনে পাতা বাটা এই যে কালকে রয়েছে, লেবু ছেলে খাবে তো লেবু দেবো, কেটে রেখে দিয়েছি। তো চলো খেতে দিয়ে নি। লেবুটার কাছে দেখো, ছেলেকে হাত দিয়ে না খাওয়ালে ভাত অল্প দেওয়ার পরেও ভাত রেখে যাবে, তাও অনেকটা রেখে যাচ্ছিল, আমি বলার পর এইটুকু রেখে গেছে। আর আমি খাবো সেই দুপুরের ভাত, খানিকটা রেখে দিয়েছি ভাত। থাইগুলোতে কি ব্যথা, থাইগুলোতে ব্যথা, ও বসে বসে ওর শরীরে ব্যথা করে, ভাবো কাজ করে খেলে কি করবে। তো সব ভাত তো আমি খাবো না, খানিকটা ভাত থেকে যাবে। আর রেখেছিলাম একটু বরের জন্য, যে বড়মশাই যদি খায় তো সেই জন্য। তো বড়মশাই কি করা যাবে, আর সন্ধ্যেবেলায় এসে আর খাইনি না, আমাকে তো খেতে হবে, তা আমি খাই। ঠান্ডা ভাত বলো, সবাই গরম ভাত খেলো, আমি ঠান্ডা ভাত খাচ্ছি, ভাবতে পারো। শাক দিয়ে ঠান্ডা ভাত, কিছু বলবে আমার বর, কিছু তার ওপেনিয়ন মানে। আর শাকটা এতটাই টেস্টফুল হয়েছে, ছেলেকে ভাত মেখে দিয়ে গেছিলাম, দারুণ টেস্ট হয়েছে শাকটা, টেস্ট হয়নি শাকটা, দারুণ টেস্ট হয়েছে। তো চলো খাওয়া দাওয়া করছি, খেয়ে দিয়ে নেবো, নিয়ে যাব শুতে। আর অনেক রাত হচ্ছে, আজকে রান্না করেছি যেহেতু রাতে না, করেছি 8টার পরে। তো তোমাদের সাথে কথা হয়েছিল,
সবাইকে টাটা, বাই বাই, গুড নাইট। সব ভালো থেকো, সুস্থ থেকো। পরের দিন আসবো, তোমরাও এসো সাথে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর পাশে থেকো, সাথে থেকো।